أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সম্প্রতি আমি আমেরিকার কয়েকটি জামাতের সফরে ছিলাম। যেমনটি আপনারা জানেন, এমটি এর মাধ্যমে এবং জামাতের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এসব খবর এখানেও পৌঁছাচ্ছিল। এই সফর আল্লাহ তাআলার কৃপায় সুন্দরভাবে এবং সফলতার সাথে সম্পন্ন হয়েছে। এছাড়া অন্যান্য বাণিজ্যিক চ্যানেলও এর যথেষ্ট কভারেজ দিয়েছে। সব দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলার কৃপারাজির নিদর্শন পরিলক্ষিত হয়েছে। আপন পর সবার উপরই এই সফরের গভীর পূর্ণ প্রভাব পড়েছে। একজন যুবক তার বন্ধুকে বলেছে, আমার মাথায় জামাত এবং খেলাফত সম্পর্কে কিছু প্রশ্ন দানা বাঁধছিল, কিছু দ্বিধাদ্বন্দ্ব ছিল, যা এই সফরের কল্যাণে পুরোপুরি দূর হয়ে গেছে। এমন অনেক ইতিবাচক আবেগ অনুভূতি রয়েছে। এছাড়া শিশু, কিশোর, নারী, পুরুষদের আমার সাক্ষাতের পরে যে আবেগ ঘন অনুভূতি প্রকাশ পেত তার তালিকাও বেশ দীর্ঘ। আপনারা বিভিন্ন রিপোর্ট বা প্রতিবেদনে তা পড়ে থাকবেন। এরপর জায়ান, ডালাস এবং মেরিল্যান্ডের বাইতুর রহমান মসজিদেও নামাজে নারী, পুরুষ ও শিশু কিশোরদের যথেষ্ট পরিমাণে উপস্থিতি হতো। তারা আমার যাতায়াতের সময় যেভাবে নিজেদের আবেগের বহিঃপ্রকাশ ঘটাতো, তাতে সুস্পষ্ট দেখা যেত যে তাদের হৃদয়ে খেলাফতের প্রতি ভালোবাসা, গভীর সম্পর্ক, নিষ্ঠা এবং বিশ্বস্ততা রয়েছে। শিক্ষিত লোকজন, ধনাঢ্য ব্যক্তিবর্গ, জাগতিকভাবে ব্যস্ত লোকেরাও নামাজের জন্য কয়েক ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতেন যেন মসজিদে তারা জায়গা পান। এমন নয় যে বেকার মানুষ তাই এসে গেছে। তাদের মাঝে এই পরিবর্তন এ কথার প্রমাণ বহন করে, অথবা এই আচরণ এ কথার বহিঃপ্রকাশ যে আল্লাহ তাআলার কৃপায় ধর্ম এবং জামাতের প্রতি তাদের হৃদয়ে ভালোবাসা রয়েছে, তাদের খেলাফতের সাথে আন্তরিক সম্পর্ক আছে। 11-12 বছরের বালকরা 5-6 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতো, কেননা চেকিং এবং করোনা টেস্টের কারণে দেরি হয়ে যেত। কিন্তু কখনো কেউ
কোনো আপত্তি করেনি, বরং জায়ানে একজন অতিথিও এ বিষয়টি লক্ষ্য করেছেন এবং বলেছেন, আমি দেখেছি খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা কাজ করছিল, নিয়মিত চেকিং হচ্ছিল, বিলম্ব হচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও মেহমান কারো কোনো অভিযোগ ছিল না, বরং নিজেদের লোকেরাও ব্যবস্থাপনার প্রতি পূর্ণ আনুগত্য এবং নিষ্ঠা ও বিশ্বস্ততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। একজন 11-12 বছরের বালকের পিতামাতা আমাকে বলেন, যখন থেকে আপনি এসেছেন আমাদের ছেলে মসজিদে আসার জন্য 5-6 ঘন্টা পূর্বে এসে লাইনে দাঁড়িয়ে যেত আর অন্য কিছুর প্রতি ভ্রুক্ষেপ করতো না, অথচ পূর্বে সে কখনো এমন আগ্রহের সাথে নামাজে আসেনি। যা হোক, শিশু কিশোরদের, ছেলে মেয়েদের, মোট কথা সবার মাঝে আমি আনন্দ এবং খেলাফতের সাথে সম্পর্কের বহিঃপ্রকাশ লক্ষ্য করেছি। এটি জামাতের প্রতি আল্লাহ তাআলার কৃপা। প্রত্যেক জায়গায় নামাজের উপস্থিতি ব্যবস্থাপনার প্রত্যাশার চেয়ে অনেক বেশি হতো। আল্লাহ তাআলার কাছে আমার দোয়া হলো, মসজিদের সাথে এই যে সম্পর্ক এবং ইবাদতের চিন্তা, তা যেন তাদের মাঝে স্থায়ী হয় এবং সদা বিরাজমান থাকে, আর মসজিদগুলো সর্বদা আবাদ থাকে বা মুসল্লিতে পরিপূর্ণ থাকে। যেভাবে জামাতের সদস্যরা নিষ্ঠা ও বিশ্বস্ততা প্রদর্শন করেছেন, তা সর্বদা তাদের মাঝে বজায় থাকুক। মানুষের ধারণা হলো আমেরিকার মতো দেশে লোকেরা ধর্মকে ভুলে যায়, কিন্তু আমি অধিকাংশের মাঝেই এদিকে, অর্থাৎ ধর্মের প্রতি মনোযোগ এবং ধর্মের বিষয়ে উদ্বেগ লক্ষ্য করেছি। যারা আর্থিক কোরবানিতে দুর্বল, তারাও নিজেদের জন্য এবং নিজেদের সন্তান সন্ততি ও বংশধরদের জন্য ধর্মের এবং খেলাফতের সাথে সম্পৃক্ত থাকার জন্য বিশেষভাবে দোয়ার আবেদন করত। আল্লাহ তাআলা আমেরিকা জামাতের সদস্যদের নিষ্ঠা ও বিশ্বস্ততাকে সর্বদা বৃদ্ধি করতে থাকুন। একইভাবে লাজনা, খোদ্দাম, আনসার, বরং শিশু কিশোররাও এ সময় কঠোর পরিশ্রম করে নিজেদের কর্তব্য পালন করেছে। নারী পুরুষরা রাতের পর রাত জেগে বিভিন্ন প্রস্তুতি নিয়েছে। যেমনটি আমি বলেছি, আল্লাহ তাআলার কৃপায় সর্বত্র উপস্থিতি অনেক বেশি ছিল। সহস্রের কোঠায় ছিল, আর বাইতুর রহমানে তাদের উপস্থিতি তো জলসার উপস্থিতির চেয়েও বেশি ছিল, কিন্তু খুবই সুশৃঙ্খলভাবে তারা নিজেদের দায়িত্ব সম্পাদন করেছে। আল্লাহ করুন আমেরিকা জামাতের সদস্যদের নিষ্ঠা ও বিশ্বস্ততার এই মান যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়, আর আল্লাহ তাআলা করুন এই পরিবর্তন যেন অস্থায়ী না হয়ে স্থায়ী হয়। এখন আমি আহমদীদের কিছু অনুভূতি তুলে ধরব। আল্লাহ তাআলা আহমদীদের হৃদয়েও অসাধারণ প্রভাব সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এসব মানুষের হৃদয় আরও উন্মুক্ত করুন, আর এরা যেন সত্যকে শনাক্ত করতেও সক্ষম হয়। যা হোক, কতিপয় মানুষের আবেগ অনুভূতি উপস্থাপন করছি। জায়ানে নির্মিত ফাতে আজিম মসজিদকে কেন্দ্র করে যে অভ্যর্থনা অনুষ্ঠান হয়েছিল, তাতে 161 জন অমুসলমান এবং আহমদী অতিথি যোগদান করেছেন। এতে কংগ্রেস ওমেন, মেয়র, ডাক্তার, অধ্যাপক, শিক্ষক, উকিল, প্রকৌশলী এবং নিরাপত্তা বিভাগের প্রতিনিধিগণ সহ সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন যোগদান করেছিল। জায়েন শহরের মেয়র জনাব বিলি ম্যাকেনি তার অনুভূতি ব্যক্ত করে বলেন যে ফাতে আজিম মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের ইমামকে জায়েন শহরে স্বাগত জানানো আমার জন্য অত্যন্ত সম্মানের কারণ। তিনি আরও বলেন, জায়েনে আমাদের
স্লোগান হলো হিস্টোরিক পাস্ট অ্যান্ড ডাইনামিক ফিউচার, অর্থাৎ ঐতিহাসিক অতীত ও প্রগতিশীল ভবিষ্যৎ। আর আমাদের শহরের প্রাণকেন্দ্রে এই চমৎকার মসজিদ এই ব্রতের এক উৎকৃষ্ট উদাহরণ। তিনি পুনরায় বলেন, আমার আকাঙ্ক্ষা এবং প্রার্থনা হলো এই মসজিদ যেন আমাদের অতীত ও ভবিষ্যতের মাঝে এক সেতু বন্ধন হয়। এই মসজিদটি মহান ইমানের সমৃদ্ধ সংগঠনের প্রতিনিধিদের দ্বারা পরিপূর্ণ দেখার পর আমি জায়ান শহরের ভবিষ্যৎ সম্পর্কেও আশান্বিত হই। যখন আমি সেই বাণী দেখি যা আহমদিয়া জামাত আমাদের শহরে নিয়ে এসেছে, তখন আমি আনন্দ বোধ করি। অতএব আমাদের কাছে আহমদিরাও এই প্রত্যাশা রাখে। তিনি পুনরায় বলেন, এটি এমন এক সুসংগঠিত জামাত যা ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে, যিনি খ্রিস্টানদের সাথে চুক্তি করেছিলেন। এরপর লিখেছেন, আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে এই শহরে যে মহান সেবা প্রদান করা হয়েছে এবং এই শহরের উন্নতি আর এর বাসিন্দাদের কল্যাণ ও উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য যে কাজ করা হয়েছে, তার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনার প্রতি কৃতজ্ঞ। আমরা আহমদিয়া জামাতের ইমামের হাতে এই শহরের চাবি দিচ্ছি। এরপর তিনি শহরের চাবিও দিয়েছেন। জায়ান শহরের মেয়রের আরও অভিমত হলো, তিনি বলেন, আমি 1962 সাল থেকে এখানে বসবাস করছি। এই অনুষ্ঠান জায়ান শহর এবং জামাতের জন্য একটি ঐতিহাসিক অনুষ্ঠান। এরপর বলেন, হুজুর বলেন যে আমাকেও তিনি অত্যন্ত আবেগঘন ভাষায় বলেন, আজ আপনি আমাকে নির্বাক করে দিয়েছেন। আর বলেন, আপনাকে পাওয়ার অনুভূতি সত্যিই চমৎকার। ইলিনয় জেনারেল অ্যাসেম্বলির সম্মানিত সদস্য জয়েস মেসন তার অনুভূতি প্রকাশ করে বলেন, এখানে জায়ানে ফাতে আজিম মসজিদের ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হওয়া আমার জন্য সম্মানের বিষয়। জায়ান শহর আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এই শহরের জন্য আজ একটি বিশেষ দিন। জায়ান এমন একটি স্থান বিগত শতাব্দীর প্রারম্ভে আলেকজান্ডার ডুই যার ভিত্তি রেখেছিল, যে এটিকে থিওক্রেটিক বা ধর্মতান্ত্রিক শহরে পরিণত করতে চেয়েছিল, যার দ্বার তার অনুসারী ছাড়া অন্য সবার জন্য রুদ্ধ ছিল। কিন্তু বর্তমানে জায়ান শহর বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের আবাসস্থল, আর এই মসজিদ বিদ্বেষ ভাবাপন্ন লোকদের বিপরীতে মুমিনদের দোয়ার বিজয়ের প্রতীক। আমি আহমদীয় মুসলিম সম্প্রদায়কে এই মহা সফলতার জন্য অভিনন্দন জানাচ্ছি। আহমদীরাও এই মোকাবেলা বা মোবাহেলা সম্পর্কে ভালোভাবে জেনে গিয়েছে। এরপর বলেন, আহমদীয় জামাতের ইমাম শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একজন অগ্রণী মুসলিম নেতা। এরপর তিনি বলেন, তিনি অর্থাৎ হুজুর শান্তি প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব আরোপ করে বিশ্বের বিভিন্ন আইন প্রণেতা এবং নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন। এরপর লিখেন, এটি জায়ান শহরের সৌভাগ্য যে শান্তিপ্রিয় এবং মানবসেবী জামাত এখানে বসবাসের এবং এরূপ সুন্দর মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমার আন্তরিক বাসনা এই মসজিদ কেবল এই শহরের জন্যই নয়, বরং চতুষ্পার্শ্বের লোকদের জন্য আশার আলো হোক। এই সম্প্রদায়কে নতুন মসজিদ উদ্বোধনের জন্য অভিনন্দন জানিয়ে এখানে একটি স্মারকলিপি পেশ করছি। এরপর ডক্টর ক্যাটরিনা ল্যান্টস, যিনি ল্যান্টস ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড জাস্টিসের সভানেত্রী, তিনি বলেন, আমার অনুভূতি হলো যখনই আমি জামাতের সদস্যদের সাথে মিলিত হই, আমার আধ্যাত্মিকতা বৃদ্ধি পায়। এরপর বলেন, এখানে জায়ানে সংগঠিত মুবাহেলার কথা শুনে অত্যন্ত অবাক হয়েছি যে সেই যুগে যখন কিনা মোবাইল ফোন, কম্পিউটার এবং অন্যান্য যোগাযোগ মাধ্যম ছিল না, সেই সময়েও এই মোকাবেলা এতটা প্রসিদ্ধি লাভ করেছে। একটি দৃষ্টিভঙ্গি ছিল ডক্টর জন ডুইয়ের, যার ভিত্তি ছিল ঘৃণা, পারস্পরিক বিভেদ এবং ধর্মীয় বিদ্বেষের উপর।
আর অপর দৃষ্টিভঙ্গি ছিল আহমদীয় জামাতের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ সাহেবের, যা ছিল পারস্পরিক সম্মান এবং সহিষ্ণুতা ভিত্তিক। আর এমন এক ব্যক্তিত্বের পক্ষ থেকে এটি ছিল যিনি সম্পূর্ণরূপে এর ফলাফল আল্লাহ তালার হাতে ছেড়ে দিয়েছিলেন। এরপর এর পরিণামও আমরা জানি যে এই মোবাহেলায় কার জয় হয়েছে। নিঃসন্দেহে এই মসজিদ, যার এখন উদ্বোধন হতে যাচ্ছে, যার নাম ফাতে আজিম মসজিদ রাখা হয়েছে, এর অর্থ হলো এক মহান বিজয়, যা সেই মোবাহেলায় আহমদীয় জামাত এবং আহমদীয় জামাতের প্রতিষ্ঠাতা লাভ করেছিলেন। এরপর তিনি বলেন, আমার মতে আমাদের একথা বলা উচিত যে এটি কেবল আহমদীয় জামাতেরই নয়, বরং মানবতারও জয় ছিল, কেননা এর মাধ্যমে পারস্পরিক সম্মান, ভালোবাসা এবং সহিষ্ণুতার জয় হয়েছে, যার দৃষ্টান্ত আমরা এখন এই মহান জামাতে প্রত্যক্ষ করি। এরপর বলেন, আজ আমরা এখানে এই সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে যেখানে বসে আছি, সেখানে সেই আহমদীদেরকেও স্মরণ রাখা উচিত যারা পাকিস্তানে অবস্থান করছেন এবং নিজেদের ধর্মীয় বিশ্বাসের কারণে প্রতিনিয়ত অকথ্য অত্যাচার, নির্যাতন, সহিংসতা এবং ঘৃণার সম্মুখীন হন, যারা সরকার থাকা সত্ত্বেও নিজেদেরকে নিঃসঙ্গ ও অসহায় মনে করেন। এরপর জায়ানের প্রাক্তন কমিশনার অ্যামোস মঙ্ক সাহেব তার অভিব্যক্তি প্রকাশ করেন। তিনি বলেন, আমার দৃষ্টিতে আপনাদের শিক্ষামালা সব কিছুকে পরিবেষ্টন করে আছে, আর বিশ্ববাসীর এ বিষয়ে আরও বেশি অবগত হওয়া উচিত। আমার মতে এটি বর্তমান বিশ্বের সবচেয়ে সুন্দর রহস্য। আমি আপনার সামনে টেবিলের উপর রাখা ব্রোশিয়ার বা প্রচারপত্র দেখতে পাচ্ছি, যাতে ন্যায় বিচার, নিষ্ঠা ও ভালোবাসার বাণী রয়েছে। এটিই সেই জিনিস আজকের পৃথিবী যার মুখাপেক্ষী। ঘৃণাবিদ্বেষ দূর করুন, তাহলে পৃথিবী স্বর্গপ্রতিম হয়ে যাবে। আমার মতে এই বাণী গোটা বিশ্বের শোনা উচিত। বিশ্বের সকল সমস্যার এটি একমাত্র সমাধান। প্রফেসর ক্রেইগ কনসিডিন, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে একটি পুস্তকও লিখেছেন, তিনি একজন কট্টর খ্রিস্টান। তিনি বলেন, আমি এতে খুবই আবেগপ্রবণ হয়ে পড়ি যে যুগ খলিফা আমার সাথে পুরনো বন্ধুর ন্যায় সাক্ষাৎ করেছেন। জামাতের ইমামের বক্তৃতা আমার খুবই ভালো লেগেছে। এতে ইসলাম সম্পর্কে আমার জ্ঞান বৃদ্ধি পেয়েছে। আমি যখন এই বক্তৃতার স্ক্রিপ্ট পাব, তখন আমি সেটিকে আমার পরবর্তী পুস্তকে ব্যবহার করব। অতঃপর তিনি বলেন যে জামাতের ইমাম খুবই সুন্দরভাবে সহজ ভাষায় এই বিষয়টি তুলে ধরেছেন, যা সর্বস্তরের মানুষ সহজেই বুঝতে পারে। তিনি আরও বলেন, সকল মানবীয় বৈশিষ্ট্য অবলম্বন, পারস্পরিক সম্মান, সহনশীলতা, মর্যাদা এবং আত্মসম্মানের প্রতি দৃষ্টি রাখার বিষয়ে তিনি মনোযোগ আকর্ষণ করেছেন। এটি আমার কাছে বিশেষভাবে ভালো লেগেছে। এরপর তিনি বলেন, আপনি আসলে আমাদের সবাইকে পারস্পরিক ভালোবাসার প্রতি আহ্বান জানাচ্ছেন। তিনি সেখানে বসে জুমার খুতবাও শুনেছিলেন, পুরো 1 ঘন্টা বসেছিলেন। এরপর তিনি আমাকেও বলেন যে আমি এমন খুতবা পূর্বে কখনো শুনিনি। ইলিনয় শহরের এক অতিথি মেলোডি হল বলেন, আমি একজন প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার। এই অনুষ্ঠান খুবই আকর্ষণীয় ছিল, আমি অনেক উপভোগ করেছি। জামাতের ইমামের এই বাণী যে সমাজে বিদ্বেষ পরায়ণ ব্যক্তির কোনো স্থান নেই, খুবই চমৎকার বাণী ছিল। তাকে দেখা এবং তার কথা শোনা এক অনন্য ও অতুলনীয় অনুভূতি। আমি অনেক উপভোগ করেছি। আমার কাছে জামাতের ইমামের এই কথা অনেক ভালো লেগেছে যে আমাদের কাছে যে অস্ত্র আছে তা হলো দোয়ার অস্ত্র। আরেকজন অতিথি জেফ ফ্যান্ডার বলেন, আমি সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট আর রিয়েল এস্টেটের কাজও করি। এটি আমার প্রথম অভিজ্ঞতা ছিল, খুবই অভিভূত হয়েছি। এখানে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে আসা আমার জীবনের এক অমূল্য উপলক্ষ ছিল। এরপর বক্তৃতা সম্পর্কে বলেন যে আমি এতে খুবই প্রভাবিত হয়েছি এবং আপনাদের সম্পর্কে অনেক নতুন বিষয় জানতে পেরেছি। আমার কাছে এই মোবাহেলার চ্যালেঞ্জ এক নতুন বিষয়, আর আমি এ সম্পর্কে আরও পড়াশোনা করব। অতএব এভাবে তবলিগের পথও সুগম হয়, উন্মুক্ত হয়।
একজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেট রেন্ডার সাহেব এসেছিলেন। তিনি বলেন, আমার কাছে জামাতের ইমামের বাণী আর তার বোঝানোর রীতি খুবই ভালো লেগেছে। আমার ন্যায় অনেক মানুষ এই বার্তাকে খুব সহজেই বুঝতে পারবে। এমার্জেন্সি সার্ভিসের মেরি ল হায়েল ব্র্যান্ড বা হিল ব্র্যান্ডও এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, আমি খুবই অভিভূত হয়েছি। আপনার বক্তব্য থেকে আন্তরিকতা উপচে পড়ছিল, কোনো কৃত্রিমতা ছিল না। সব দিক থেকে সত্যনিষ্ঠ এবং যুক্তিপূর্ণ দৃষ্টিভঙ্গি ছিল। এ থেকে সবাই তার দৈনন্দিন জীবনের বিষয়ে ধারণা করতে পারবে। ডক্টর জেসি রড্রিক্সও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যান্টন অঞ্চলের বিদ্যালয়সমূহের তিনি সুপারিনটেন্ডেন্ট। তিনি বলেন, জামাতের ইমামের বক্তৃতার কেন্দ্রবিন্দু ছিল পারস্পরিক ঐক্য। খুবই চমৎকার বাণী ছিল এটি। তিনি বলেছেন যে সকল ধর্ম গুরুত্ব রাখে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি। এটি খুবই উত্তম বক্তব্য ছিল। এরপর স্থানীয় উচ্চ বিদ্যালয়ের একজন প্রিন্সিপাল বা অধ্যক্ষ জ্যাক লিভিংস্টোন বলেন যে জামাতের ইমামের কথা নিজের মাঝে এক বিশেষ আকর্ষণ রাখে, বিশেষত মানবাধিকার এবং মানব সেবার জন্য প্রচেষ্টার কথা খুবই প্রভাব বিস্তারী। আপনাদের স্লোগান ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারো পরে, সকল জাতি ধর্ম আর বিশেষত পুরো জায়ান শহরে প্রতিধ্বনিত হয়। এই বার্তার এখন একান্ত প্রয়োজন রয়েছে। মহামারীর পর আমাদের পরিবার এবং শিক্ষার্থীদের মাঝে অনেক মানসিক এবং অর্থনৈতিক বিপর্যয় এসেছে। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের এই বার্তার একান্ত প্রয়োজন রয়েছে। আরেকজন অতিথি অংশ নিয়েছিলেন। তিনি জায়ান মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে ভিত্তিতে ইটও রেখেছিলেন। তিনি বলেন, আজ একটি চমৎকার দিন ছিল। আমি গত বছর এই মসজিদের ভিত্তিপ্রস্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম। আমি খুবই আনন্দিত ছিলাম যে আমি এটির কাজের পূর্ণতা দেখব। আপনাদের মসজিদ আমাদের স্থানীয় জনবসতির জন্য আশা এবং বন্ধুত্বের এক মাধ্যম। জায়ান পুলিশের প্রধান এরিক সাহেব বলেন, খুবই ভালো অনুষ্ঠান ছিল। সবার কাছ থেকে ভালোবাসা ও নিষ্ঠা দেখে খুবই ভালো লেগেছে। এতে কিছু যায় আসে না যে আপনারা কারা। যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো আপনারা যেন পরস্পরের প্রতি খেয়াল রাখেন। মর্মে বাণীটি কতই না উত্তম ও সুন্দর বার্তা। একজন অতিথি জেনিফার বলেন যে যদি জামাতের নীতির কথা বলা হয় তাহলে তা সর্বোত্তম। আপনি যদি জায়ান শহরে পা রাখেন তাহলে পুরনো ঘর বাড়িতে একটি স্লোগান ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারো পরে চোখে পড়ে, আর এর প্রতিধ্বনি আপনাদের সাথে বিরাজ করে, এর আওয়াজ আপনাদের সাথে থাকে। এটি জায়ান শহরের প্রকৃত প্রেরণা। এরপর আরেকজন অতিথি চেরি নীল সাহেব, যিনি জায়ান টাউনশিপের সুপারভাইজার, তিনি বলেন, এখানকার ব্যবস্থাপনায় আমি অত্যন্ত অবাক হয়েছি বা আশ্চর্য হয়েছি। আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা আপনাদের লক্ষ্য অর্জনে সফল হয়েছেন। এরপর আরেকজন অতিথি বলেন, এটি জেনে খুবই ভালো লেগেছে যে আমাদের মাঝে আপনার মতো পথ প্রদর্শক রয়েছেন, যিনি লক্ষ লক্ষ লোকের প্রতিনিধিত্ব করেন এবং মানুষকে পরস্পর ঐক্যবদ্ধ করেন। আপনি এই বিষয়ে কথা বলেন যে আমরা সবাই এক আর সকল ধর্মের সম্মান রয়েছে। এই বার্তা খুবই উত্তম এবং কার্যকরী। একজন নারী অতিথি গ্লোরিয়া সাহেবা বলেন, জায়ানের ইতিহাস খুবই তথ্যবহুল ছিল। আমি যদিও এখানেই বসবাস করি, কিন্তু এই স্থানের বহু বিষয় এমন ছিল যা আমার অজানা ছিল। অতঃপর আরেকজন অতিথি বলেন, আমি এই বক্তৃতা খুবই উপভোগ করেছি আর এই বার্তা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি আপনাদের স্লোগান ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারো পরে সম্পর্কে জানতাম, কিন্তু আপনাদের দেখার পর এর প্রতি আমার বিশ্বাস আরও সুদৃঢ় হয়েছে। আমাকে অনেক বিষয় প্রভাবিত করেছে। এরপর তিনি বলেন, জামাতের ইমামের কাছে আমি এ কথাটি নতুন শিখলাম যে পবিত্র কোরআনই সেই একমাত্র গ্রন্থ যা সকল ধর্মের সুরক্ষা করে। পূর্বে এটি আমার জানা ছিল না।
এরপর রয়েছেন একজন ভারতীয় প্রফেসর সুবর্ণা শঙ্কর সাহেবা, যার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তিনি নিউ ইয়র্কের স্টেট বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। ইতালির আব্দুস সালাম রিসার্চ সেন্টারেও তিনি রিসার্চ করেছেন। তিনি কিছুকাল ঘানাতেও ছিলেন। তিনি বলেন যে আপনি পূর্বে ঘানায় ছিলেন, কিন্তু এখনও সেখানে আপনার কাজ জীবিত রয়েছে। এ কথা তিনি আমাকে কথায় কথায় জানান। প্রফেসর সাহেবা বলেন যে আফ্রিকায় বেশ কয়েকজন প্রফেসরের সাথে তার কথা হয়েছে যারা আহমদিয়া বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। মেয়েদের জন্য এটি সর্বোত্তম বিদ্যালয়। তিনি আফ্রিকায় জামাতের শিক্ষাক্ষেত্রে সেবামূলক কর্মকাণ্ড এবং ইতিহাসকে জনসমক্ষে আনতে চান এবং পশ্চিম আফ্রিকান আহমদীদের বিষয়ে একটি পুস্তক রচনা করতে চান। প্রফেসর সাহেবা বলেন, স্থানীয় ভাষা অনুবাদের কাজে জামাতের সহযোগিতা প্রয়োজন। আমি তাকে বলেছিলাম যে আপনার যেখানেই সাহায্যের প্রয়োজন হবে ইনশাল্লাহ আমরা সাহায্য করব। আমি বললাম যে বরং ঘানা ছাড়া অন্যান্য দেশকেও আপনার পুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত। এরপর ডালাসে বায়তুল একরাম মসজিদের উদ্বোধন হয়। এ অনুষ্ঠানেও 140 জন অমুসলিম ও আহমদী অতিথি অংশগ্রহণ করে। এদের মাঝে রাজনীতিবিদ, ডাক্তার, অধ্যাপক, শিক্ষক, আইনজীবী, প্রকৌশলী এবং নিরাপত্তা বিভাগের প্রতিনিধিবর্গ ছাড়াও বিভিন্ন বিভাগের সাথে সম্পর্কযুক্ত অতিথিবর্গ অন্তর্ভুক্ত ছিলেন। অ্যালেন শহরের সিটি কাউন্সিলের সদস্য কার্ল ক্লেমেনশিক, যিনি শহরের চাবিও প্রদান করেছিলেন, তিনি নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, আজ বায়তুল ইকরাম মসজিদের ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা খুবই সম্মানের বিষয়। আমি মেয়র এবং অ্যালেন শহরের পুরো সিটি কাউন্সিলের পক্ষ থেকে আহমদিয়া জামাতকে এই অসাধারণ সফলতায় অভিনন্দন জানাচ্ছি। দুদিন পূর্বে মেয়র আমার সাথে সাক্ষাৎ করে গিয়েছিলেন, মসজিদে এসে সাক্ষাৎ করেছিলেন। তিনি এসে অপারগতা জানিয়ে বলেছিলেন, আমি দেশের বাইরে যাচ্ছি, তাই উপস্থিত থাকতে পারবো না, তবে আমার প্রতিনিধি পাঠাবো। মেয়র সাহেবও খুবই মিশুক মানুষ ছিলেন। যা হোক, মেয়রের প্রতিনিধি বলেন, আমরা আহমদিয়া জামাতের সেবামূলক কর্মকাণ্ডকে প্রশংসার দৃষ্টিতে দেখি। এসব সেবার মাঝে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ, অভাবীদের জন্য কাপড় সংগ্রহ করা, এছাড়া বিভিন্ন উপলক্ষে অত্র অঞ্চলের দরিদ্র অধিবাসীদের সাহায্য করা অন্তর্ভুক্ত। তিনি বলেন, এটি অ্যালেন শহরের সৌভাগ্য যে এক শান্তিপ্রিয় এবং মানব সেবার প্রেরণায় উদ্বুদ্ধ জামাত এ শহরে বসবাস করতে এসেছে এবং এই দৃষ্টিনন্দন মসজিদ এই শহরে নির্মাণ করেছে। আমার বাসনা হলো এই মসজিদ শুধু এই শহরের জন্যই নয়, বরং পুরো অঞ্চলের জন্য একটি আশার আলো সাব্যস্ত হবে। অ্যালেন শহরও ডালাসের একেবারে সংলগ্ন একটি শহর, বরং এখন এটি প্রায় ডালাসের অংশই হয়ে গেছে। শেষে মেয়র ও অ্যালেন শহরের কাউন্সিলের পক্ষ থেকে শহরের চাবিও তুলে দেন। প্রফেসর ডক্টর রবার্ট হান্ট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যিনি সাউদার্ন মেথডিস্ট বিশ্ববিদ্যালয়ের পার্কিন্স স্কুল অব থিওলজিতে গ্লোবাল থিওলজিক্যাল বিভাগের ডাইরেক্টর। তিনি বলেন, আমি আহমদিয়া জামাতের কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আপনারা মেথডিস্ট বিশ্ববিদ্যালয় থেকে আমাকে এবং আমার সঙ্গীদের আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এরপর তিনি বলেন, জামাতের নেতা আহমদিয়া জামাতের ইমাম দুটি অনন্য বৈশিষ্ট্যকে প্রতিষ্ঠিত করার জন্যই নিবেদিত। এর মধ্যে একটি হলো ধর্মীয় স্বাধীনতা এবং অপরটি হলো আন্তধর্মীয় সংলাপ ও আলোচনা। এই দুটি বৈশিষ্ট্যের মাঝে গভীর আভ্যন্তরীণ সম্পর্ক রয়েছে, কেননা বিভিন্ন ধর্মের মাঝে যদি পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে ভেদাভেদ এবং দলাদলি বৃদ্ধি পায়। আমি যার ভিত্তিতে কথা বলছি তা হলো আমার সাবালক জীবনের অর্ধেক এমন সব দেশে অতিবাহিত হয়েছে যেখানে আমি নিজে ধর্মীয় সংখ্যালঘু ছিলাম। তিনি বলেন, ইতিহাস সাক্ষী আহমদিয়া জামাতকে অত্যাচারের লক্ষ্যবস্তু বানানো হয়েছে এবং এ কারণেই এ জামাত ধর্মীয় স্বাধীনতার সংগ্রামে প্রথম সারিতে রয়েছে। তাই যতক্ষণ পর্যন্ত আমরা একে অপরের সাথে সম্মান
এবং মুক্ত মন মানসিকতা প্রদর্শন না করব, আমরা সাম্প্রদায়িকতাকে রোধ করতে পারবো না এবং নেতিবাচক ধ্যান ধারণাকে সমাজ থেকে দূর করতে পারবো না। এরপর রিপাবলিকান কংগ্রেসম্যান মাননীয় মাইকেল ম্যাকল তার অভিব্যক্তির বহিঃপ্রকাশ করেছেন। তিনি বলেন, বিশ্বের 3টি ধর্ম, ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্ম, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে নিজেদের ইতিহাস সূত্রিত করে। এরপর তিনি আমাকে বলেন, আপনাদের বিশ্বাস হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সম্পর্কযুক্ত এই 3 ধর্মই পরস্পর শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। এই বিষয়ের অভিজ্ঞতা আহমদিয়া জামাতের চাইতে বেশি আর কার থাকতে পারে? তিনি আরও বলেন, আহমদিয়া জামাতের ইমামের সাথে আমার হযরত ঈসা আলাইহিসসালাম, আহমদিয়া জামাতের শিক্ষা, বাইবেলের নতুন নিয়ম ও ইঞ্জিলের বিষয়ে আলোচনা করার সুযোগ হয়েছে। হুজুর বলেন, তার সাথে আলোচনা অব্যাহত ছিল এবং তার নিকট মসি হিন্দুস্তান মে বইটিও ছিল। তিনি বলেন, আমি এই বইটি পড়ছি, বরং অর্ধেক পড়ে ফেলেছি। অত্যন্ত মজার একটি বই, আমি এ বিষয়ে আরও গবেষণা করব। এই বই পড়ে হযরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য সামনে আসে। তিনি বেশ ভালো শিক্ষিত এবং ধর্মীয় বিষয়ে বেশ আগ্রহ রাখেন। যা হোক, তিনি বলেন, বাইবেলের নতুন নিয়ম ও ইঞ্জিল সম্পর্কে কথা বলার সুযোগ হয়েছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আহমদিয়া জামাতের কাছ থেকে আমরা শান্তি, দয়া এবং ভালোবাসা সম্পর্কে অনেক কিছু শিখতে পারি। ক্যাথলিক পরিবারে আমি বেড়ে উঠেছি। আমি বর্তমানে মার্কিন কংগ্রেসে আহমদিয়া ককাসের চেয়ারম্যান। হুজুর বলেন, আমাদের পক্ষে সরব কণ্ঠ যেই কমিটি রয়েছে, তিনি উক্ত কমিটির চেয়ারম্যান। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী আপনাদের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা, বিভিন্ন জাতির মাঝে ঐক্য, অহিংসা, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সাম্য, বৈশ্বিক মানবাধিকার ও সার্বজনীন ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণে আপনাদের চেষ্টা প্রচেষ্টা এবং উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এরপর তিনি বলেন, অগণিত আহমদি মুসলমানকে টার্গেট করে হত্যা করা হয়েছে। অত্যাচার ও নিপীড়নের এই নিরবচ্ছিন্ন ধারা সত্ত্বেও আহমদিয়া জামাতের ইমাম অন্যদের প্রতি প্রতিশোধমূলক কঠোর পদক্ষেপ নিতে বারণ করেছেন, যা অনেক মহান একটি কাজ। পুনরায় তিনি বলেন, আহমদিয়া জামাতের ইমাম বারংবার বিশ্ব নেতৃবৃন্দকে বুঝিয়েছেন, প্রকৃত এবং দীর্ঘস্থায়ী শান্তির জন্য ন্যায় বিচার আবশ্যক। অত্যাচারিত জাতি বা দেশসমূহের অধিকারের সপক্ষে কথা বলেছেন। এই ধরনের অভিব্যক্তির বহিঃপ্রকাশ তিনি করেন এবং বেশ দীর্ঘ অভিমত ব্যক্ত করেছেন। একজন অতিথি টম বেরি বলেন, আমি জামাতের ইমামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। তার বার্তা, আতিথেয়তা, পারস্পরিক হৃদ্যতা সব কিছু খুবই চমৎকার ছিল। নিঃসন্দেহে এটি একটি আশিস বা নেয়ামত, যেখানে ধর্মবিশ্বাস বা ধর্মীয় মত পার্থক্যের ঊর্ধ্বে গিয়ে একে অপরের যতদূর সম্ভব হিত সাধনের জন্য কাজ করা হয়। জীবনের সম্মান এবং জীবের প্রতি ভালোবাসা প্রদর্শন করা হয়। মানব জাতির প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করা হয়ে থাকে। এটি স্পষ্ট করে যে এমন সমাজে কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের একচেটিয়া আধিপত্য নেই, সবাই মিলে কাজ করা উচিত। এটি খলিফার বার্তা ছিল। এটি এমন একটি বার্তা যা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর পুনরাবৃত্তি করা উচিত। এই বার্তাকেই সর্বত্র ছড়িয়ে দেওয়া উচিত। আমাদের সন্তানদেরও এই বার্তাটি বোঝানো উচিত, কেননা যখন আমরা থাকবো না তখন তারা যেন এই বার্তা প্রচার অব্যাহত রাখে। আমি পুনরায় আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এরপর একজন মুসলমান অতিথি ছিলেন সুলতান চৌধুরী সাহেব। তিনি বলেন, জামাতের ইমাম বিশ্ববাসীর উদ্দেশ্যে যে শান্তির বার্তা প্রদান করেছেন তা আমার মতে সর্বোত্তম একটি বার্তা। আমি মনে করি মুসলমানরা এখানে এসে অঞ্চল দখল করে নিবে মর্মে যে মুসলিম ভীতি আছে তা দূর করা খুবই জরুরি। তিনি বিষয়টি স্পষ্ট করে বলেছেন, যেহেতু মুসলমানদের নির্মূল করার কোনো ষড়যন্ত্র করা হচ্ছে না এবং কেউ এমনটি করার চেষ্টা করছে না, তাই মুসলমানদের জন্য জঙ্গি কার্যক্রম পরিচালনার কোনো বৈধতা নেই। নর্থ প্রেসবাইটেরিয়ান চার্চ থেকে একজন অতিথি এসেছিলেন, যার নাম ডেভিড লি মিক্ট সাহেবা। তিনি একজন মহিলা অতিথি। তিনি বলেন, খলিফাকে দেখে তার কথা শুনে অনেক প্রশান্তি পেয়েছি। অন্য কাউকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এমন প্রচেষ্টা করতে দেখিনি। দারুণ একটি অনুভূতি। মানুষ যদি নিজের স্বার্থপরতা, কোনো প্রতিবেশীর উপর আধিপত্য বিস্তার করা বা
কারো এলাকা দখল করা অথবা কারো প্রতি অত্যাচারের কর্মসূচি পরিহার করে এই বাণী শুনে তবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা যদি শান্তির প্রসারকল্পে আরও বক্তব্য শুনতে পেতাম আর মানুষকে স্মরণ করাতে পারতাম যে তাদের সর্বদা শান্তিকে উৎসাহিত করা এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা উচিত, তাহলে কতই না ভালো হতো। কলিন কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট থেকে লি রয় সাহেব নামে এক ব্যক্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। তিনি বলেন, এটি একটি চমৎকার অনুষ্ঠান ছিল যেখানে আমি অনেক কিছু শিখেছি। আহমদে মুসলিম জামাত সত্যি এক মহান কাজ করেছে। এরপর ডাক্তার হালিমুর রহমান নামে একজন মুসলিম অতিথিও উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ এক সম্পূর্ণ অবিশ্বাস্য অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের ব্যবস্থাপনা, আতিথেয়তা এবং প্যান্ডেলের পরিবেশ আমার অনেক ভালো লেগেছে। তিনি আরও বলেন, আমি এতটা সম্মানের যোগ্য ছিলাম না যতটা সম্মান তারা আমাকে দিয়েছেন। এই পরিবেশ দেখে এবং আপনাদের সম্মান প্রদর্শন দেখে আমার চোখ অশ্রুসিক্ত হয়ে গেছে। সর্বোত্তম লোকদের মাঝে আমার সময় কাটানোর সৌভাগ্য হয়েছে, অর্থাৎ সত্যিকারের মানুষ যারা ইসলামের সঠিক শিক্ষা পালনকারী তাদের মাঝে। এখানে বসে তারা এমন বিবৃতি দিয়ে থাকেন, কিন্তু পাকিস্তানে গেলে মৌলবীরা তাদের জীবন দুর্বিষহ করে তুলবে। আরেকজন অতিথি বলেন, তার নাম হচ্ছে এবিক কারকান্ডেল। তিনি বলেন, আমি এমন একটি ধর্মীয় জামাত দেখেছি যাদের এবাদতের পদ্ধতি তো আমাদের চেয়ে ভিন্ন, কিন্তু আমাদের মূল্যবোধ একই। আমার জন্য এটি এক মহান অভিজ্ঞতা ছিল এবং আমার জন্য এটি গর্বের বিষয় যে আমি জামাতের ইমাম, যিনি একজন ধর্মীয় নেতা, তাকে আমি এমনই ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে কথা বলতে শুনেছিলাম যা সকল সম্প্রদায়ের নিজেদের মাঝে ধারণ করা উচিত। তিনি আরও বলেন, এখানে এসে আমার খোদা তাআলার উপস্থিতি অনুভব হচ্ছিল, আর যেখানে আপনার খোদা তাআলার উপস্থিতি অনুভব হবে সেখানে বিশ্বাস যাই হোক আপনি নিরাপত্তা ও শান্তি পাবেন, যা ধর্ম বর্ণ নির্বিশেষে এখানকার সবাই পেয়েছে, আর সকল সম্প্রদায় এই জিনিসেরই মুখাপেক্ষী। এরপর ভিক্টোরিয়া সাহেবা নামক এক ভদ্রমহিলা বলেন যে এখানের যে বিষয়টি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা ছিল জামাতের ইমামের বক্তব্য। কিভাবে ধর্মীয় মত পার্থক্য এবং ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও আমরা একে অপরের সাথে সম্পৃক্ত। আমার মতে এটি এমন একটি বিষয় যার আন্তধর্মীয় সংলাপে বর্তমানে শূন্যতা দেখা যায়, আর কাউকে এতটা প্রজ্ঞা এবং বিচক্ষণতার সাথে এ বিষয়ে কথা বলতে শুনে খুব আনন্দ অনুভূত হয়েছে যে ধর্মীয় বিশ্বাসের পার্থক্য সত্ত্বেও সমগ্র মানব জাতি একে অপরের সাথে সম্পৃক্ত, আর আমাদের পরস্পরের প্রতি সংবেদনশীলতার চেতনায় সহাবস্থান করা উচিত। মেরি ম্যাকডারমট নামক এক মহিলা অতিথি, যিনি আমাদের ডালাস মসজিদের প্রতিবেশী এবং সেখানে তার অনেক বড় ভূমিখণ্ড রয়েছে, তিনি পার্কিংয়ের জন্য জায়গাও দিয়েছিলেন। তিনি বলেন, আমি পূর্বে কখনো আমার এই ধূলিধূসর ভূখণ্ড নিয়ে এতটা আনন্দিত হইনি যতটা এই অনুষ্ঠানের জন্য দিয়ে আনন্দিত হয়েছি। তিনি ছিলেন খুবই ভদ্রচেতা এবং উত্তম চারিত্রিক গুণাবলী সম্পন্না মহিলা। তিনি যে জমি দিয়েছেন বরং পরিষ্কার করিয়ে সুন্দর করে সমতল করে দিয়েছেন। এছাড়া বেভারলি মেকার্ড নামে আরও একজন মহিলা অতিথি ছিলেন। তিনি বলেন, আমার সবসময় আন্তর্জাতিক ধর্মীয় নেতাদের কথা শুনতে ভালো লাগে, যারা ধারাবাহিকভাবে শান্তির প্রয়োজনীয়তা, পারস্পরিক মতবিরোধ দূরীকরণ এবং ভালোবাসার দিকে আহ্বান করেন। আমার সবসময় এমন বাণী শুনে ভালো লাগে। ব্যক্তিগতভাবে এই জামাত নিয়ে আমি একদম ভীত নই, আর অন্যদেরও ভীত হওয়ার কোনো কারণ দেখি না, কেননা এই জামাত তো অনেক বেশি ভালোবাসা প্রদানকারী, অন্যের আবেগ অনুভূতির মূল্যায়নকারী এবং সর্বদা সৃষ্টির সেবক জামাত। যদি কারো ভয় থাকেও তাহলে এই জামাতের সৃষ্টির সেবামূলক এবং কল্যাণমুখী কর্মকাণ্ড দেখে তৎক্ষণাৎ সেই ভয় দূর হয়ে যায়। এরপর জোশুয়া নামক একজন অতিথিও বলেন, আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে এবং অন্যান্য জ্যেষ্ঠ পাদ্রীদের দাওয়াত দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মানুষের সাথে আলাপচারিতার সুযোগ হয়েছে।
এখানে যেভাবে প্রজ্ঞার সাথে শান্তি, ঐক্য এবং ন্যায় বিচারের কথা বলা হচ্ছে, আমি তার জন্য সাধুবাদ জানাই। আমি এটি অনুধাবন করেছি যে এমনও মানুষ আছেন যারা ভিন্ন জাতি ও সংস্কৃতির সাথে সম্পর্কযুক্ত হওয়া সত্ত্বেও আমাদের জীবনে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং মানুষের মাঝে পারস্পরিক সহানুভূতির প্রচার করেন। আর যেহেতু আমাদের কর্মকাণ্ড পরস্পরের উপর প্রভাব বিস্তার করে, তাই এভাবে ঐক্যবদ্ধ হয়ে বসা, খাবার খাওয়া এবং আলোচনা করা আবশ্যক হয়ে থাকে। আমি আমার সহধর্মিণীকে বলছিলাম যে এখানের আতিথেয়তা অত্যন্ত উন্নত মানের ছিল, আর এখানে এসে সব কিছু অত্যন্ত সুশৃঙ্খল মনে হয়েছে। একইভাবে একটি নতুন জায়গায় ছোট্ট একটি মসজিদ ক্রয় করা হয়েছে। জায়গার পরিমাণ 3.5 একর। ভবনও বেশ বড়। এটি মসজিদ নয়, বরং সেখানে ভবন ক্রয় করা হয়েছিল। ডালাস থেকে 50-55 মাইল দূরে ফোর্ট ওয়ার্থ নামক একটি জায়গা রয়েছে। আমি সেখানেও গিয়েছিলাম। আসলে মোট জমির পরিমাণ 3.5 একর নয়, বরং 4.5 একর। সেখানে 13,000 বর্গফুটের একটি ভবনও আছে, যাতে বহুমুখী হল রয়েছে, অফিস কক্ষ রয়েছে, একাধিক লবিও রয়েছে। এখানে একটি গম্বুজ এবং 2টি মিনার নির্মাণ করার পরিকল্পনা রয়েছে, যেন এটিকে মসজিদের রূপ দেয়া যায়। এটি বেশ ভালো জায়গা। সেখানেও জামাত রয়েছে এবং নামাজও পড়া হয়। বেশ ভালো জায়গা। আমার সেখানে মাগরিব ও এশার নামাজ পড়ানোর সুযোগ হয়েছিল। একজন অতিথি আইবেক আর্কস নামে, যিনি ফোর্ট ওয়ার্থের অধিবাসী, ডালাসে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন। তিনি বলেন, জামাতের ইমাম অতি উত্তম রূপে আল্লাহ তাআলার অভিপ্রায় অনুযায়ী পরস্পর মিলেমিশে কাজ করার বাণী দিয়েছেন। শান্তি এবং পারমাণবিক যুদ্ধ থেকে নিরাপদ থাকার যে বাণী দিয়েছেন তা আমার কাছে বেশ গুরুত্ব রাখে। তার বাণী, যারা এই যুদ্ধে অংশ নেবে তারা ধ্বংসযজ্ঞের অতল গহ্বরে নিপতিত হবে, এটি অসাধারণ বাণী ছিল। এরপর ফোর্ট ওয়ার্থ থেকে ফার্স্ট ইউনাইটেড মেথডিস্ট চার্চের সদস্য, তিনি ডালাসেও এসেছিলেন। তিনি বলেন, হুজুরের বাণী চমৎকার ছিল। খলিফার এই সুস্পষ্ট বাণী সবার অবশ্যই মনোযোগ দিয়ে শোনা উচিত। খলিফার বক্তৃতার ধরনও উন্নত মানের ছিল। বক্তৃতা শুনে মুগ্ধ হয়েছি। আমি আবারও তার বক্তৃতা শুনতে চাই। এরপর উচ্চ বিদ্যালয় মন্ত্রণালয়ের একজন শিক্ষক বলেন, খলিফার 2টি কথা আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছে। প্রথমত, তিনি একথা স্বীকার করেছেন যে সমাজে ইসলাম সম্পর্কে সত্যি নেতিবাচক মনোভাব রয়েছে। একজন শিক্ষক হিসেবে আমি এই বিষয়টি আমার ছাত্রদের মাঝে বিভিন্ন সময় দেখে থাকি। দ্বিতীয় বিষয়ে যার আমি প্রশংসা করি তা হলো পারমাণবিক অস্ত্র ব্যবহার সম্পর্কে খলিফার সতর্কীকরণ। বর্তমান পরিস্থিতিতে এমন প্রজ্ঞাপূর্ণ বাণী শুনে খুবই ভালো লেগেছে। অতএব এই ছিল কতিপয় ব্যক্তির অভিব্যক্তি। এখন আমি এ সংক্রান্ত আরও যেসব তথ্য, উপাত্ত ও বিষয় রয়েছে সেগুলো বলে দিচ্ছি। জায়ান শহরের মসজিদে, যেভাবে আপনারা এমটিএতে দেখে থাকবেন যে আলেকজান্ডার ডুয়ের সাথে মোবাইলা সংক্রান্ত একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল। তৎকালীন যেসব পত্রপত্রিকায় এই সংবাদ ছাপা হয়েছিল সেসব পত্রিকার কাটিং সেখানে প্রদর্শন করা হয়েছিল। হজরত মসিহ মউদ আলাইহিসসালাম মজমুআয়ে ইশতেহারাতের 3য় খণ্ডে 32টি সংবাদপত্রের নাম উল্লেখ করেছেন। একই সাথে তিনি আলাইহিসসালাম লিখেন, এগুলো কেবল সেসব পত্রিকা যা আমাদের কাছে পৌঁছেছে। এরূপ সংখ্যাধিক্য থেকে বোঝা যায় যে শত শত পত্রিকায় এর উল্লেখ হয়ে থাকবে। অতএব আমেরিকা জামাত এ বিষয়ে আরও অনুসন্ধান করেছে এবং আরও পত্রপত্রিকা সন্ধান করেছে। হজরত মসিহ মউদ আলাইহিসসালাম কর্তৃক উল্লেখিত এই 32টি পত্রিকা ছাড়াও আরও 128টি এমন পত্রিকা পাওয়া গেছে যেগুলোতে ডুইকে দেয়া মোবাইলার চ্যালেঞ্জের উল্লেখ রয়েছে। এভাবে এসব পত্রিকার সর্বমোট সংখ্যা দাঁড়িয়েছে 160টি। সে যুগেই, অর্থাৎ হজরত মসিহ মউদ আলাইহিসসালামের যুগেই আমেরিকার 160টি পত্রিকা এই বিবৃতি দিয়েছে। এইসব পত্রিকার ডিজিটাল সংস্করণ ফাতিহা আজিম মসজিদের পাশে আয়োজিত প্রদর্শনীতে প্রদর্শন করা হয়েছে, আর লোকেরা এসে দেখছে। এছাড়া জায়ান মসজিদের উদ্বোধনের সংবাদও পৃথিবীর বিভিন্ন পত্রিকা প্রচার করেছে। আমেরিকান নিউজ এজেন্সি অ্যাসোসিয়েটেড প্রেস আমার জায়ান সফর এবং ফাতে আজিম মসজিদের উদ্বোধনী উপলক্ষে প্রবন্ধ প্রকাশ করেছে। এর শিরোনাম ছিল টু প্রফেটস, সেঞ্চুরি ওল্ড প্রেয়ার,
ডুয়েল ইন্সপায়ার জায়ান মস্ক, অর্থাৎ জায়ানের মসজিদের ভিত্তি হলো দুজন নবীর মধ্যবর্তী শতাব্দী প্রাচীন এক মোবাহেলা। এই সংবাদ মাধ্যমটির ওয়েবসাইট অনুসারে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ এর পাঠক। এই প্রবন্ধটি সমষ্টিগতভাবে পৃথিবীর 13টি দেশের 412টি সংবাদ মাধ্যম এবং পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ, টরন্টো স্টার, দি হিল এবং অনেকগুলো বিখ্যাত পত্রপত্রিকা অন্তর্ভুক্ত। এই প্রবন্ধটি অ্যাসোসিয়েটেড প্রেসের প্রথম 10টি প্রবন্ধের অন্তর্ভুক্ত ছিল। এমন নয় যে এর প্রতি মানুষের দৃষ্টি ছিল না, বরং এটি গুরুত্বপূর্ণ 10টি প্রবন্ধের অন্তর্ভুক্ত হয়েছে। প্রবন্ধটিতে বলা হয়েছে জায়ানে 115 বছর পূর্বে একটি পবিত্র অলৌকিক নিদর্শন প্রকাশিত হয়েছিল। সারা পৃথিবীর লক্ষ লক্ষ আহমদী মুসলমান এর প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করে। শিকাগো থেকে 40 মাইল দূরে মিশিগান হ্রদের তীরে অবস্থিত এই ছোট্ট শহরকে আহমদীরা ধর্মীয়ভাবে একটি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এই শহরের সাথে আহমদীয়া জামাতের সম্পর্ক 1 শতকেরও বেশি সময় পূর্বের মোবাহেলা এবং একটি ভবিষ্যৎবাণীর সাথে আরম্ভ হয়েছিল। 1900 সালে এক খ্রিস্টান ধর্মভিত্তিক শহর হিসেবে জন আলেকজান্ডার ডুই জায়ন শহরের ভিত্তি রেখেছিল। সে একজন ইভাঞ্জেলিস্ট এবং প্রাথমিক যুগের পেন্টিকোস্টাল প্রচারক ছিল। আহমদীদের বিশ্বাস হলো তাদের জামাতের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ সাহেব ডুইয়ের ইসলাম বিরোধী বাজে মন্তব্য এবং আক্রমণের বিপরীতে ইসলামের সুরক্ষায় দাঁড়িয়েছেন এবং তাকে শুধু দোয়ার অস্ত্রের মাধ্যমে আধ্যাত্মিক যুদ্ধে পরাজিত করেছেন। জায়নের বর্তমান সময়ের প্রায় সকল অধিবাসী পুরনো যুগের পবিত্র এই লড়াই সম্পর্কে অনবহিত, কিন্তু আহমদীদের জন্য এই পবিত্র লড়াই এমন যা জায়ন শহরের সাথে একটি চিরস্থায়ী সম্পর্ক স্থাপন করেছে। সমগ্র পৃথিবী থেকে হাজার হাজার আহমদী মুসলমান শত বছর পুরনো এই নিদর্শনকে স্মরণ করার জন্য এবং জায়ন শহরের ইতিহাস আর তাদের বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এ শহরের প্রথম আহমদী মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শহরে সমবেত হয়েছে। ডুই সম্পর্কে সে আরও অনেক কিছু লিখেছে আর ডুই সংক্রান্ত প্রাচীন ইতিহাস বর্ণনা করেছে। এরপর লিখেছে আহমদীদের বিশ্বাস হলো তাদের জামাতের প্রতিষ্ঠাতা, যিনি 1835 সনে জন্মগ্রহণ করেন, তিনি একজন সংস্কারক ছিলেন আর তার আগমনের সুসংবাদ ইসলামের পবিত্র প্রতিষ্ঠাতা দিয়েছিলেন। তারা আরও বিশ্বাস করে মির্জা গোলাম আহমদ হযরত ঈসা আলাইহিসসালামের মসিল বা প্রতিচ্ছবি হিসেবে দ্বিতীয়বার আগমন করেছেন। এছাড়াও কানাডাতে জায়ান সফর এবং ফাতে আজিম মসজিদের উদ্বোধনের খবর ব্যাপক পরিসরে প্রচারিত হয়েছে। আল্লাহর কৃপায় কানাডাতে 9টি বড় বড় পত্রিকা, 6টি অনলাইন পাবলিকেশন এবং একটি রেডিও স্টেশনের মাধ্যমে জায়ান সফরের বিষয়টি প্রচারিত হয়েছে। কানাডাতে 8,57,000 মানুষের নিকটে এই বার্তা পৌঁছেছে। আমেরিকা ও কানাডা ছাড়াও যুক্তরাজ্য, গ্রিস, সিয়েরা লিওন, তাইওয়ান, ভারত, হংকং, পেরু, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া এবং ভিয়েতনামের অনলাইন পত্রপত্রিকা খবরটি প্রচার করেছে। আমেরিকান নিউজ এজেন্সি, যেটির বরাতে আমি কথা বলেছি, অর্থাৎ অ্যাসোসিয়েটেড প্রেসের এই প্রবন্ধটি আমেরিকার 200 পত্রপত্রিকা ছেপেছে এবং 176টি অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়া এমটিএ আফ্রিকার মাধ্যমেও এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়েছে। জায়ান এবং ডালাসে যে বক্তৃতা প্রদান করা হয়েছিল তা গাম্বিয়া, সিয়েরা লিওন এবং সেনেগালের জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়, যা লক্ষ লক্ষ মানুষ দেখেছে। তারা বলেন, জায়ানে ফাতে আজিম মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানের আধা ঘন্টা পূর্বে আমাদের স্টুডিওতে সরাসরি সম্প্রচার আরম্ভ হয়, যার মাধ্যমে স্থানীয় ভাষায় আলেকজান্ডার ডুই সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের ভবিষ্যৎবাণীর পটভূমি বর্ণনা করা হয়। গোটা আফ্রিকায় সংবাদ প্রতিবেদন আকারে টিভি, রেডিও এবং পত্রপত্রিকায় সংবাদ প্রচার করা হয়েছে। উগান্ডার 5টি চ্যানেল এবং ঘানা, নাইজেরিয়া, লাইবেরিয়া, সিয়েরা লিওন ও রুয়ান্ডার টিভি চ্যানেলে এই সংবাদটি প্রতিবেদন আকারে প্রচারিত হয়েছে। সিয়েরা লিওনের আমির সাহেব লিখেন, তার 20 বছর পুরনো এক বন্ধু ছিলেন যিনি এবছর যুক্তরাজ্যের সালানা জলসার সময় বয়াত করেছিলেন। জায়ানের অনুষ্ঠান দেখার পর তিনি বলেন, যেদিন আমি বয়াত করি সে রাতে আমার ভীষণ অনুতাপ হয় যে বয়াত নিতে আমার এত দেরি কেন হলো। অথচ সত্য কথা হলো, আমি যেদিন জায়ানের মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান দেখি
তখন আমি নিজেই নিজেকে বলি, আমির সাহেব যদি আমাকে আলেকজান্ডার ডুইয়ের ঘটনা পূর্বেই শোনাতেন তাহলে হয়তো আমি 20 বছর পূর্বেই বয়াত করতাম। আমি কখনোই কোনো ধর্মীয় ঘটনা থেকে এতটা প্রভাবিত হইনি যতটা জায়নের ভবিষ্যৎবাণীর ফলে হয়েছে। আমি এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রত্যক্ষ করেছি। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই ঘটনাটি আমাদের যুগে পশ্চিমা মিডিয়ার যথার্থ বিচার বিশ্লেষণের অধীনে ঘটেছে। হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম এমনভাবে ভবিষ্যৎবাণী করেছেন যেন তিনি সেখানে উপস্থিত ছিলেন যেখান থেকে খোদা সিদ্ধান্ত প্রদান করেন। অতঃপর তিনি বলেন, আমার মতে যখনই আমরা আহমদীদের সাথে তবলিগ করি আমাদের উচিত অবশ্যই জায়নের ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করা, কেননা এটি অনেক প্রভাব বিস্তারী ভবিষ্যৎবাণী ও প্রমাণ। আমি যেদিন বয়াত করি সে রাতেই আমার মনে হয়েছিল সম্ভবত আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু জায়নের ভবিষ্যৎবাণী শোনার পর আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি এবং এই বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস জন্মে যে 20 বছর যাবৎ সত্যের অনুসন্ধান আমার বিফলে যায়নি। আমি নিশ্চিত যে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া সেখানে অপরাপর যেসব কর্মকাণ্ড বা কার্যক্রম ছিল তার মধ্যে ওয়াশিংটনের মেরিল্যান্ডের মসজিদে ঘানা ও সিয়েরালিওনের রাষ্ট্রদূতদের সাথে তাদের দেশের অবস্থা সম্পর্কে সংলাপ বা আলোচনা হয়েছে। তাদের সাথে খুব ভালো মিটিং হয়েছে। এছাড়া নবাগত আহমদীদের সাথেও মিটিং হয়েছে। 45 জনের মতো নবাগত আহমদী সেখানে এসেছিল। পুরনো আমেরিকান আহমদীদের খুঁজে বের করার কথা আমি তাদেরকে বলেছিলাম। তাদের মধ্য থেকে কয়েকজনকে তারা খুঁজে বের করেছেন। নতুন বয়াতকারীদের সেখানে বিরোধিতাও হয়েছে, কিন্তু তারা অবিচল ছিলেন। একজন নবাগত আহমদী বলেন, তার পরিবার অর্থাৎ তার স্ত্রী জানার পর প্রচণ্ড বিরোধিতা হয়, এরপর সে তাকে ছেড়ে চলে যায়। এছাড়া বাংলাদেশের একজন আহমদী বলেন, আমাকে মুরব্বী সাহেব অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে বুঝিয়েছেন এবং এখন আমি বুঝতে পেরেছি। আর তিনি অত্যন্ত উদ্দীপনা নিয়ে অন্যান্য নবাগত আহমদীদের বলেন, এখন আমি ইসলাম আহমদিয়তকে বুঝতে পেরেছি আর তোমাদেরকেও বলছি সঠিক ইসলাম এটি, তাই তোমরা কখনো এটিকে পরিত্যাগ করো না। আমেরিকার ক্রিস্টোফার নামক একজন নবাগত আহমদী, যিনি খ্রিস্ট ধর্ম থেকে আহমদী হয়েছেন, তিনি বয়াতের জন্য আবেদন করেছিলেন আর বয়াতও হয়ে যায়। বয়াতের অনুষ্ঠানের ফলে সেখানকার পুরনো ও নতুন আহমদীদের উপর ভালো প্রভাব পড়েছে। বিভিন্ন দেশ থেকে অনেক নতুন মানুষও সেখানে এসেছে শরণার্থী হয়ে। যদিও তারা পাকিস্তানি, তারাও বয়াত করার সৌভাগ্য লাভ করেছে এবং অনেক আবেগঘন পরিবেশ সেখানে সৃষ্টি হয়। যা হোক, আল্লাহ তাআলা স্বীয় কৃপায় সামগ্রিকভাবে এই সফরকে কল্যাণমণ্ডিত করেছেন। আল্লাহ তাআলা আগামীতেও সর্বদা এভাবে কল্যাণমণ্ডিত করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم
ولذكر الله أكبر.